আপনাদের কি কখনো এরকম লেগেছে যে কোন একটা কিছু শেষ হওয়ার পরেও হয়নি? আমার কাছে মনে হয়েছে কিছু জিনিস আর আগের মতো নেই। কিছু জিনিস পরিবর্তন হচ্ছে এবং সবকিছুই পরিবর্তনশীল। তবে আমরা যে জিনিসটা আগে পাই সেই জিনিসটা আমরা মনে করি চিরজীবন স্থায়ী হোক, কিন্তু জীবন তার এইভাবে চলে না। Today I'm gonna talk about bad impact. Bad impact of love. কি অবস্থা আপনাদের সবার? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও ওয়ান্স এগেইন। একটু আগে আপনারা যে ক্লিপগুলো আমার দেখছেন, ট্রাস্ট মি, দ্যাট ওয়াজ নট ফেক। এখন আমার লাইফ এরকমই চলছে। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে জীবনটা এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে কিছু জিনিস শেষ হয়ে হচ্ছে না। ভিতরে এরকম মনে হচ্ছে যে আমি আমার পোটেনশিয়ালগুলো শো করতে পারতেছি না। এরকম মনে হচ্ছে যে ব্যথায় ব্যথিত হতে হতে একটা পাথর। কিছু মানুষ মনে করে যে তারা সারা জীবনে এফোর্ট দিবে, কিন্তু তারা জানে না যে একটা একটা দিন তাদের দেখা পাওয়াটা আমার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায়। তাদের কাছে পাওয়া সবকিছু। আমি মনে করতাম যে এবার হয়তো কোনো ভুল হবে না, এবার তো আমি আমার সবটুকু দিচ্ছি। তারপরও কিভাবে যেন এবারই সবচেয়ে বেশি ভুল করে বসি। নিজেকে সবচেয়ে বুদ্ধিমান দাবি করতে যে একবার আবারও বোকা হয়ে সেজে যায়। কি আদৌ বোকা, নাকি বোকাই ছিল? একবার আবারও বলছি আপনাদের, আচ্ছা প্রেম জিনিসটা কি? প্রেমে কি মানুষ বোকা হয় না? আচ্ছা যদি প্রেমে সবাই বোকা হয়ে যায়, তাহলে আসলে এফোর্ট জিনিসটা কোথা থেকে আসে? টেল মি, কোথা থেকে আসে? I have no idea. I would say go with the flow. I would probably say, from my experience, কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না। ইফ ইউ আর আ ওয়েমেন, আমি আপনাকে বলছি, পুরুষ জাতিরা হচ্ছে শ্রেষ্ঠ হারামি জাতি। তাদের উপরে কখনো ডিপেন্ডেন্ট নয়। ইট ডাজন্ট মিন যে তাদের ইনকামের জন্য আমি বলতেছি যে তাদের ইনকাম খাওয়া লাগবে না, আর তারা ইনকাম করে আনলে আপনাদের উপরে অথরিটি জমাবে, ডমিনেট করবে। ইটস নট লাইক দ্যাট। ইনকামের সর্বোচ্চ স্তরের উপরেও কিছু আছে যে জিনিসটাকে বলে আপেক্ষিক। যে জিনিসটা কি, আপনি দিন শেষে যখন আপনি ডিপ্রেসড, আপনি আপনার একজন পুরুষ আছে যাকে আপনি ভালোবাসেন, আপনি তার কাছে যেয়ে আপনি আপনার কষ্টের কথা শেয়ার করে আপনি মনে করবেন তার থেকে হিল হচ্ছেন। আপনি কিন্তু একটা এন্ড অফ দ্য ডে ডিপেন্ডেন্ট কারোর উপর। ওটা হওয়ার দরকার নেই। এই পৃথিবীতে যদি সবচেয়ে আপন কেউ থাকে আপনার, সেটা হচ্ছে আপনি নিজেই। আপনার মা বাবারও উপরে আপনি নিজে। লাভ ইয়োরসেলফ। আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন, ট্রাস্ট মি, কাউকে ভালোবাসতে পারেন। লাভ ইয়োরসেলফ। দ্যাটস, আমি যেটা বলতে চাই, যেটা বলতে পারি। এই নষ্টামির যুগে এই আম, বলা যায় কি যে এই ময়লা যুগের মধ্যে ভালোবাসার কোথায় পাওয়া যায়? ভালোবাসা বলতে আসলে কিছু নাই। এটা ইন মাই এক্সপিরিয়েন্স আমি বলবো। আমি যদি 2024-এ দাঁড়ায় এখন বলতে চাই, তাহলে আমি বলবো না, ভালোবাসা সরি এক্সিস্ট করে। ভালোবাসা কোথায় আছে? ভালোবাসা আপনার ভিতরে আছে। ভালোবাসা কই? ভালোবাসা এই পৃথিবীতেই আছে আপনি। ভালোবাসা কোথায় পাবেন? পৃথিবীটা অনেক বড়, জীবনটা অনেক ছোট। ভালোবাসা প্রত্যেকটা ছোট ছোট জিনিসেই আছে। তাহলে কেন বললাম ভালোবাসা এক্সিস্ট করে না? আপনাদের মনুষ্যত্বের জন্য। আপনারা যে ভুল পথ গ্রহণ করার পরে পুটকি মারা খান, এর জন্য আমি বলি ভালোবাসা এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি কি এক্সিস্ট করে না? অ্যাকচুয়ালি কি আমি ট্রু বলতেছি? আপনারা ফাইন্ড আউট করেন। নিজেদের ভালোবাসা মানুষ আপনারা নিজেরা খুঁজে বের করেন। আজকের জন্য এতটুকুই। সিগারেট আমি একা একা খেতে বেশি পছন্দ করি। আপনাদের সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো না সিগারেট খেতে। তার জন্য বিদায় জানাচ্ছি আপনাদেরকে। বিদায়।